হুজুরের অভিজ্ঞতা করেন, হুজুর ফিকারে বলেন 60 বছরের অভিজ্ঞতা। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের ভিতরে বরকত দান করুন। আমিন। মাহফিল তালহা বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রত্যেক কওমি মাদ্রাসার বন্ধে মুফাজ্জল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কথা বলে না কেন? কজন এলো জাহান নামে ছুটে আল্লাহ জানে। হাফিজরা কোরআনের লাআনাত অভিশাপ, কোরআনের লাআনাতে অভিশাপে তোর নিজে শেষ হইবে। ফাআদাল্লু ওয়া আদাল্লু কাসীরা। কথা বুঝো? আরবি ভাষা বুঝোস? বাস গুমরাহ হুয়া और बहुतों को गुमराह किया। ফাআদাল্লু ওয়া আদাল্লু কাসীরা। নিজে শেষ হইছে আর বহুতের শেষ করে দিচ্ছে। বাস গুমরাহ হুয়া और बहुतों को गुमराह किया। আল্লাহ সবার হেফাজত করবেন। আমিন। এখন সোজা কথা, মাস্ক তো সবসময় করবি, করস। মাস্কের মেইন উদ্দেশ্য কি? এই যে আমরা মাস্ক করি, কত মাস্ক হয়েছে আজকাল, কত প্রশিক্ষণ চলতেছে, কি মাস্ক করা কি শিখায় আল্লাহ জানে। মাস্কের মেইন লক্ষ্য উদ্দেশ্য কি? কথা কস্তাতে এটা তো আছে বিশুদ্ধ তেলাওয়াত কোরআনে কারীম তারতিলের সাথে যেমনি পড়া যায়, এটা তো সোজা কথা। মাস্কের মেইন উদ্দেশ্য হইল মুখের কাইফিয়ত ঠিক করা, জবান মুখটা ঠিক করা। কি করা? মুখের উচ্চারণ ভঙ্গি, প্রত্যেকটি হরফের উচ্চারণ ভঙ্গি, বাচন ভঙ্গি, উচ্চারণের ধরন, তর্জ, কাইফিয়ত আরবিতে বলা হয়। কথা বুঝে নাকি? উচ্চারণ ভঙ্গি, কাইফিয়ত ঠিক করা। কোন হরফটা উচ্চারণের সময় ঠোঁট মুখ কতটুকু খুলবে, ঠোঁট কি বেঁকা হবে না গোল হবে, নাক ফুলবে না বন্ধ থাকবে, চোখ ঘন ঘন বন্ধ হবে না ঠিক থাকবে, কত কুফালো ছাড়া বইটা যাওয়া। কথা বোঝে নাকি? এগুলি হবে কারাতের সেগুলি কোনো সম্পর্ক আছে? তো সব কারিরা বলে যে আমি এত বড় কারি সাহেব এত সুন্দর তেলাওয়াত করে, বাস্তব কথা যেটা শিব বিব্রত না শেখাইত না, কিন্তু আসাদ কি করে তেলাওয়াতের সময় দেখছো এভাবে কোরআন নাযিল হইছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর কতটি পাগল করে 50,000 60,000 টাকা কন্ট্যাক্ট করে যায়, কি করে না করে আপরে বাড়ি দেয় বাড়ি দেয়। ওই সরমনের জিগির বাড়িতে যেরকম করে মাথারে বাড়িয়ে বাড়িয়ে এই আমার দেশের কারি আছে কতটি এরকম ব্যাংসা করে অভিনয় করে কোরআন নিয়ে ফাইজলামি। এভাবে কোরআন নাযিল হইছে, সেভাবে তেলাওয়াত করতে সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব এভাবে শিখাইছে কোরআন। বেয়াদব ফগল কথা করে এটা কি? কোরআন তো হরব সাদা সিধা। আল্লাহ কইছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আল্লাহ কি কঠিন করছে না সহজ করে দিছে? তো আমি সহজ করে দিছি, তো তোর এরকম করছ কা? মাথারে লড়স, এদিকে বাড়ি দাস এদিকে বাড়ি দাস, কি করে না করে, হায় হায় কি ডং বং ইসু আস্তাগফিরুল্লাহ। আর কতগুলি উদু পাগল নাবালকের দল এর পিছে ঘুরে। এই তো অবস্থা দুনিয়ার। কোরআন নিয়ে তামসা, আয় তামাশা গাহে আলম রোয়ে তো শাইয়াল্লিল্লাহ আজ জামালে রোয়ে তো। বুঝছি কিছু? কি বুঝস? হায় হায় ये इबरत की जा है तमाशा नहीं है। এটা কোন জায়গা? ये इबरत की जा है तमाशा नहीं है। তামসা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, দিন নিয়ে তামসা চলছে। এই সমস্ত কারীদের সম্পর্কে আল্লাহর হাবিবের পরিষ্কার ঘোষণা, এমন এক সময় আসবে, 3 ব্যক্তির কথা আসছে হাদিসে। কয় ব্যক্তি? 3 শ্রেণীর লোক, দানকারী, শহীদ, তেলাওয়াতকারী, কারীদের কথা আসছে। তো আমার ভয় হইতেছে আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে, আল্লাহ নাম দান করবে তারা নামের জন্য। কিসের জন্য? এই বিরাট সখী, দানকারী, দাতা, মানুষে বলবে তাকে, এই জন্য সে কি করবে? দান করবে। শহীদ হবে কেন? মানুষের তারা শহীদ বলবে, শাহাদাত বরণ করবে শহীদ হওয়ার জন্য, মানুষের তারা কি বলবে? শহীদ বলবে। এই জন্য কারীরা, ওলামা কারীরা সব এক গ্রুপ, সব তারা ওয়াজ করবে, দিন শিখবে, হাদিস পড়াবে, কোরআন পড়াবে, কেরাত পড়বে। কি জন্য?
মানুষ তাকে বড় আলেম বলবে, বড় শাইখুল হাদিস, বড় শাইখুল তাফসির, শাইখুল কোরআন, শাইখুল হুফাজ, এগুলি বলবে। এগুলি উপাধির জন্য সে পড়াইবে। এমন এক সময় আসবে কারীদের কোরআনকে এত সুন্দর তেলাওয়াত করবে, কোরআনে কারিমকে এত সুন্দরভাবে মাখরাজ, সিফাত, মাদ, গুন্না, ওয়াকফ, ইয়াদা, ইলমে রসমখত, ইলমে তাজবিদ, ইলমে উকুফ সব কিছু পরিপূর্ণভাবে আদায় করবে। এমনভাবে পড়বে প্রত্যেকটি হরফ তীরের মতো সোজা করে পড়বে। আয়াত হরফগুলি তীরের মতন, তীর যেরকম বেঁকা থাকে না, এত সুন্দর তেলাওয়াত করবে, তীরের মতন সোজা করে পড়বে। অথচ তাদের এই তেলাওয়াতের আসর কণ্ঠনালীর ভিতরে যাবে না। কণ্ঠনালীর শেষ মাখরাজ কোথায়? হলকের শেষ হইতে। আরে 3 নং মাখরাজ বলো। হ্যাঁ, কি আদনা আদনা হালক, আদনা হালক, হলকের শেষ হইতে আইন খা, আইন খা। এই যে শেষ হরফের উচ্চারণ শেষ স্থান কোথায়? হলকের শেষ এইখানে কোথায়? এটা শুরু, শেষ হইল এটা। কণ্ঠনালীর থেকে তাদের কলমের ভিতরে, তাদের অন্তরে কোরআন ঢুকবে না, কোরআনের নূর ঢুকবে না। কথা বুঝো নাকি? এত সুন্দর পড়বে, এদের শূন্য থাকবে। ওই সমস্ত তেলাওয়াতকারীদেরকে, ওই সমস্ত দানকারীদেরকে হাদিসে আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত, লম্বা হাদিস। এই 3 ব্যক্তির কথা আসছে। ওই ধরনের দানকারী, দাতা, ওই ধরনের শহীদ, ওই ধরনের কারি বা আলেম যেটা বলো, তাদেরকে ময়দানে হাসরে কখন? তাদের মাথাটা নিচু করে, মাথা নিচু করে পাওগুলি উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ, ফেরেশতা থেকে আল্লাহ হুকুম দিবে, এই জিজ্ঞাসা করবে তুই কেন শহীদ হচ্ছিলি, তুই কেন দান করছিলি, তুই কেন কোরআন পড়ছিলি? এক একজন এক একটা বলবে, তুই মিথ্যা কথা বলো, তোর মানুষ বড় কারি বলবে, এই জন্য কেরাত সুন্দর করে হরছ। তোর দাতা বলবে, মানুষ কি বলবে? দাতা, বিরাট দানকারী, এই জন্য তুই দান করছ। কথা কি বলতেছে? আমার কথা না, আল্লাহর হাবিবের কথা। তোরা সব মিথ্যা বলতেছো, জোটে ফেরেশতারা, যাও তাদেরকে পায়ে জিনজির লাগাও, পাগুলি উপর করে মাথা নিচু করে জাহান্নামে ফেলাও, নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সবার হেফাজত করো, আমিন। কথা বুঝো? তো বলে আমরা যে করতে আছি, আমরা তো হক আদায় করার চেষ্টা করছি, এমন কিছুই হয় না। আমরা তীরের মতো সোজা করার জন্য পড়ি না, গলাবাজি করার জন্য না, মাঠ গরম করার জন্য আমরা তেলাওয়াত করি নাকি? বাহবা পাওয়ার জন্য? কি জন্য? ওয়ারাত্তিল কোরআন। আল্লাহর এই নির্দেশকে যথাযথভাবে, আল্লাহ পাকের এই হুকুমকে যথাযথভাবে পালন করার জন্য আমরা এই প্রশিক্ষণের ব্যবস্থা, কেরাতখানা এগুলি করতেছি। আমরা বাহবা পাওয়ার জন্য, নাম কামের জন্য না। কথা বুঝো নাই? ওয়ারাত্তিল কোরআন, তার যে আল্লাহর নির্দেশ, ফরজ, আল্লাহ ফরজ করছে। কি করছে? কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত ফরজ আইন। কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত কি? এই ফরজটা আদায় করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা চেষ্টা করতেছি যেন আমরা নিজেরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে পড়তে পারি, আমার ফ্যামিলির সবাইকে, ছাত্রদেরকে, জাতিকে, বন্ধুবান্ধব সবাইকে যেন কি আল্লাহর কোরআনকে বিশুদ্ধ পড়ার চেষ্টা করি, পড়াইতে পারি, নিজে পড়তে পারি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আমাদের উদ্দেশ্য হলো এটা। আর উচ্চারণ, সঠিক উচ্চারণের জন্য উদ্দেশ্য, লক্ষ্য হবে একটাই। মাস্কের মেইন উদ্দেশ্য, লক্ষ্য হলো প্রত্যেকটি হরফের উচ্চারণ ভঙ্গি, আদায়ের কাইফিয়াত, ধরন কেমন হবে সেটা অর্জন করা। তা না হলে জীবনে হবে না, গলতে থেকে যাবে। ওই যে হে কারিগর মতন মাতালার দাঁড়ি চাচা কতটি ফাঁসে খুঁজে রাই মিশরের থেকে, আর মানুষ যে বলে যায় বাবা নারায় তাকবীর লিল্লাহ করে সিজদাত করে, একটা নামাজও পড়ে না। আমি তো জানি এগুলো নামাজের কোনো খবর নাই। গড়ি ধরা 15 মিনিট, এত মিনিটে আমি উঠবো স্টেজে, 15 মিনিট তেলাওয়াত করবো, $1000 দিতে হবে, $700 দিতে হবে, চুক্তি করে আসে। আর কতটি নাবালেগের দল ওকে পিছিয়ে করে, নাবালেগ বুঝো,
তোরা তো সব নাবালক, তোমার কারে কব কি বলে লাভ নাই তো। হলকে আতফা লন্দে জুজ মার দে খুদা নিস্তে বালগ জুজ রাহিদা আজ হাওয়া। আল্লাহ, বালেগ নাবালেগ দুই প্রকার। কত প্রকার? বালেগ আর নাবালেগ দুই প্রকার। হযরত ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি কইতে দুনিয়ার যত মানুষ কয়টি সব নাবালেগের দল। হলকে আতফা তিফলুন, তিফলুন থেকে আতফাল, কথা বুঝো? হলকে আতফা লন্দে জুজ মার দে খুদা নিস্তে বালগ জুজ রাহিদা আজ হাওয়া। কিছু বুঝো? কি খুশি আল্লাহ, ও সব মানুষ নাবালেগ। বালেগ নাবালেগ দুই প্রকার। কত প্রকার? আল্লাহু আকবার। এটি সব না যাটি ফিসে ঘুরে এই গরম করে সব, এটি সব নাবালেগের দল। কি এই যে কেরাত মাহফিল, একটা কথা মনে রাখবা, আদাওয়াত না দুষ, বাস্তব কথা যেটা। এই যে লক্ষ লক্ষ হাজার হাজার লোক এক মাহফিল মাঠ ভরে যায় না, কেরাত মাহফিল শেষ গেছে গা। এই কেরাত মাহফিল শুই না কজনে করে শুদ্ধ করছে? এ কারিদি তেল শুই না কজনে কেরাত খানা ভর্তি হয়েছে? আরে কথা কজন আছে আমার কাছে, হুজুর এত সুন্দর কারি সাপড়া পড়ে, আমি তো কিছুই পারি না, আমার পড়াটা একটু শুনুন তো, আমি কোন শুদ্ধ করতে হবে। আইসে কেউ তো কি লাভ? মাফি ফায়দা, কুল্লু খাসারা, কুল্লু খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। হ্যাঁ করে রয়েছে, কথা বুঝো? কি বুঝো? বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহ সবার সঠিক বুঝ দান করো। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহ দিনের সঠিক বুঝ দান করো। আল্লাহ নবী দোয়া করতেন, সাহাবারা দোয়া করতেন, দিনের সহি বুঝ, দিনের সঠিক বুঝ আল্লাহ দান করে। আল্লাহ যাকে দান করবে তার দ্বারা সম্ভব, নয় সম্ভব না। খুব সূক্ষ্ম জিনিস, খুব কঠিন বিষয়। আল্লাহ সবাইকে দান করে না দিনের সঠিক বুঝ। তো এখন এই মুখ ঠিক করা, ঠোঁট মুখ ঠিক করা, কি ঠিক করা? দুই ঠোঁট থেকে কয়টি জিনিস উচ্চারণ হয়? কি প্রশিক্ষণ দিস তোরা? হুরুফে শাফাবিয়া বলো। হুরুফি শাফাবিয়া কয়টি? ফা, 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 ওয়াও, বা, মিম, কয়টি আছে? চারটি হরফকে বলা হয় হুরুফে শাফাবি। এই চারটি হরফে দুই ঠোঁট থেকে উচ্চারণ হবে। বাকি কোন হরফের সম্পর্ক দুই ঠোঁটের সাথে পিছে যা, দুই ঠোঁটের সাথে আর কোন হরফের সম্পর্ক নাই। হ্যাঁ, হরফ চারটি, কয়টি? চারটি। আরেকটি হইল হরকতের মধ্যে ফেস। হরকতের মধ্যে কি ফেস উচ্চারণ হয় কোথার থেকে? দুই ঠোঁটের ফাঁক থেকে। ফেস উচ্চারণ কোথার থেকে হয়? দুই ঠোঁট থেকে। দুই ঠোঁটের ফাঁক থেকে গোল করে ফেস উচ্চারণ করতে হয়। তাহলে হরফ হলো চারটি, কয়টি? আরেকটি ফেস। মোট পাঁচটি জিনিস। কয়টি জিনিস? এই পাঁচটি জিনিস ব্যতীত বাকি কোনো অবস্থায় দুই ঠোঁট নড়া চড়া, গোল আঁকা বেঁকা কিছু করা যায়, করলে বুঝতে হবে গলত, তরিকা গলত, উচ্চারণের ধরন গলত, উচ্চারণ ভঙ্গি গলত। এটা মনে থাকবে? ততটুকু তো সবার মুখ লড়ে, মাথা লড়ে, মাথা যেছে এখানে, তুই গেছে এখান থেকে। কথা বোঝো নাই? এটা কি একদিনের কাজ? বহুত মেহনত করতে হবে। কি করতে হবে? মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মেহনত করতে হবে, তলব সৃষ্টি করতে হবে। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহর ইলমের খাজানা থেকে আল্লাহ দান করবে। তা না হয় সম্ভব না। এই কোরআন কি সবার সিনের মধ্যে আইবা তো মনে করছো? সহজ মনে করছো? কাল ফল লইব, সারা জীবন ফল লইব? তা আল্লাহর ইহসান, দয়া লাগবো। আল্লাহ দয়া করে মেহরবানি করে যাকে দান করেন, তাহলে হাকিকাতে কোরআন আসবে না, হাকিকাতে ঈমান আসবে না, হাকিকাতে ইসলাম আসবে না, হাকিকাতে সওম, হাকিকাতে হজ, হাকিকাতে রোজা। আরে কথা বোঝো নাকি? এমনি তো আমরা যেটা করি, যেটি করতেছে হচ্ছে এটি হলো গতানুগতিক নিয়ম। এগুলি কি হাকিকত নাই, এর মধ্যে মূল হাকিকত নাই। সব মানুষ দেখানো। আমরা যা করতেছি কি
ফ্যাটের জন্য মানুষ দেখানো, শুধু ফ্যাটের জন্য আর কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। ব্যবসা, ধোকাবাজি, চিটিংবাজি ছাড়া আর কিছু নেই। একটা ঠিক করে করতে পারে না, একটা হরফ সঠিক হয় না, কত রকমের বেডাগিরি, কত কিছু ফুডাঙ্গরি মারে, আল্লাহু আকবার, কত ভাইরাল করে, কত কি করে। আসলে ভিতরে হইলো সব সদরঘাট। ভিতরে কি? ভিতরে খালি আব্দুল্লাহ সদরঘাট, উপরে দিয়া ঠান ঠমক। কথা বোঝো? আল্লাহ আল্লাহ সবার সঠিক বুঝ দান করে, বলেন সোজা কথা। আল্লাহ সবাইকে এখলাস দান করুন, বলো কি? যতক্ষণ পর্যন্ত এখলাস না হবে কিছুই হবে না। কি হবে না? মান আ'রাদা সূরাত তাহা, সূরাত ওয়া মান আ'রাদা আন যিকরি, যারা মুখ ফিরে নিচ্ছে, আল্লাহু। আর তার আগের পৃষ্ঠা হইছে মান আ'রাদা আনহু, বলো এই যে ঠোঁট লাগিয়ে গেছে, রকমা কস্তরা। মান আ'রাদা, মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু يوم القيامة وزرا, وزرنا وفطلا نرم وزرا রে ওয়ালিনের হরফ রে কিসের? উইজরা, আস্তে নরম করে উইজরা। ইউএস উইসু, শক্ত ধরে না হয় ইউএস উইসু, উইসু ইউএস উইসু, মা তুয়াস উইসু বিহি নাফসু। কথা মনে থাকবে? সময় তো কম। যেটা যেটা আল্লাহর পক্ষ থেকে আইতেছে, যেটা দরকার তোমাকে সেটা করতেছে। 1 নম্বর কথা হইল, আমরা কোরআন কি জন্য পড়বো? প্রথম কথা, কোরআন কি জন্য পড়বো? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর নির্দেশ, যে নির্দেশ আমাদের উপরে জারি করছে সেটা সঠিকভাবে পালন করার জন্য কাজ করব, আল্লাহর সন্তুষ্টির জন্য। কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, ইখলাসের সাথে, নাকি? তো এখন পড়তে যায় যে সমস্ত নিয়ম কানুন আছে, ইলমে তাজবিদের সার্বিক বিষয়, ইলমে তাজবিদের শিখতে হবে, মুজাউবিদ হইতে হবে। কি হইতে হবে? মুজাউবিদ মানে কি? পারদর্শী। ইলমে তাজবিদের উপরে পারদর্শী হইতে হবে, যাকে বলা হয় মুজাউবিদ। কি বলা হয়? ইলমে তাজবিদের উপর পারদর্শিতা অর্জন করতে হবে, মুজাউবিদ হইতে হবে। 1। 2 নম্বর, ইলমে রসমখত। কি বুঝবো? ইলমে রসমখত বলো। ইলমে না, ইলমে রসমখত। জায়গায় জায়গায় বল, ইলমে কয় সব হুজুর আলম মালানা বলবি, হাফেজ করি। ইলম না, ইলম। ইলমে রসমখত। কাসরা যদি ইলম কয় মাজহুল হবে, কি হয়ে যাবে? এমাল হয়ে যাবে। ইলম কইলে এমাল হয়ে যাবে না? এটা তো কাসরা মাকসুর। ইনখিফাদি ফাম, ইনখিফাদি জারুর সারুর কি হয়? ইনখিফাদি ফাম, নিচের দিকে দাবিতে হবে। কোন দিকে? নিচের দিকে দাবিতে হবে, সাফা থাকবে। কথা বুঝে নাকি? অর্থাৎ নিম্নগামী হবে। জারুর সারুর কি হয়? নিম্নগামী হবে, সোজা কথা। ইনখিফাদি ফাম বলো। এমালত তো হাফসার হয়তো একটা আসছে, কয়টা? বিরওয়ায়াতি হাফসিন আন আসিম, বিরওয়ায়াতি হাফসিন আন আসিম, রাওয়াতে হাফসে আসিমের কেরাতে এমালা মাত্র একটি। আমরা তো হাজারো এমালা করি কোন শরীফ। তো কি হবে? ইলম, ইলমে রসমখত। রসমখত বুঝো তো? লেখন পদ্ধতি, লেখন যেভাবে কুরসিব লেখা হয়ে আসছে, লেখা হয় উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে, জমানা থেকে, সাহাবাদের জমানা থেকে। কথা বুঝো নাকি? ইলমে রসমখত,
এক নম্বরে ইলমে তাজবিদ, 2 নম্বরে ইলমে রসম খত, 3 নম্বরে ইলমে উকুফ, ইলমে উকুফ। তিনটা বুঝছ? তাজবিদের সব বিষয়ের উপরে কি জ্ঞান অর্জন করতে হবে। 2 নম্বরে কোরআন শরীফ কীভাবে লেখা হয়েছে, কীভাবে আসছে, রসমখত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে, নইলে কোরআন পড়া যাবে না। শুধু তাজবিদ দিয়ে কোরআন পড়া যাবে না, তুই বুঝবে তোরা। শুধু তাজবিদ শিখলে মাখরাজ সিফাত মদ গুণা দিয়ে কোরআন শরীফ পড়া যাবে না। সাথে সাথে কি শিখতে হবে? ইলমে রসমখত না জানলে তুমি পড়তে পারবে না কোরআন শরীফ। তুমি ওয়াকফ আসল বুঝবে না, ওয়াকফ আসল বুঝবে না। অনেক জায়গায় লেখা আছে, পড়াতে নাই। অনেক জায়গায় পড়াতে আছে, লেখাতে এর হয়। একে বলা হয় ইলমে রসমখত। আরো অনেক কথা সংক্ষেপে বলছি, বুঝো কথা? এই ইলমে রসমখত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। 2। 3 নম্বর ইলমে উকুফ। 3 নম্বরটি কি? উকুফ। ইলমে উকুফ, আওকাফ জমা। অক্ফের জমা কি? উকুফ বা আওকাফ। অক্ফের বহুবচন কি? উকুফ বা আওকাফ। কথা বুঝে নাকি? এর ব্যাখ্যা আছে। তো উকুফ হয় এবার আওকাফ হয়, দুইটা মানে কি জমা, দুইটা। আওকাফও জমা হয়, উকুফও জমা হয়। কিন্তু কোরআন কারীমের তেলাওয়াতের ক্ষেত্রে, ইলমে তাজবিদের ক্ষেত্রে উকুফ ইস্তেমাল হবে, ব্যবহার হবে, আওকাফ হবে না। এটা বুঝুন, এলেন না থাকলে বুঝবো। আওকাফ হবে না। তাজবিদের ক্ষেত্রে ব্যবহার হবে কোনটা? উকুফ শব্দ। কেন? আওকাফ ব্যবহার হবে ওয়াকফ স্টেটের ক্ষেত্রে। ওয়াকফ স্টেটের ক্ষেত্রে ব্যবহার হয় আওকাফ, ওয়াজারাতুল আওকাফ ওয়াদ দাওয়া ওয়াল ইরশাদ। ফাহিমতুম? কথা বুঝা আসছে তো? আন্দাজি সব কারিগরি দেয় কোরআনওয়ালা। এখন ওই যে আওকাফ, কাতার আওকাফ করে, তো অক্ফর জমা আওকাফ হয়, উকুফও হয়। কটা হয়? তেলাওয়াতের ক্ষেত্রে, তাজবিদের ক্ষেত্রে ব্যবহার হবে কোনটা? উকুফ। আল্লামা আবু হাতিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান লাম ইয়ারিফিল ওয়াকফা লাম ইয়ারিফুল কোরআন। যে অক্ফ চিনল না, অক্ফ সম্পর্কে তার কোনো জ্ঞানে নাই, অক্ফর সাথে তার কোনো পরিচয় নাই, লাম ইয়ারিফুল কোরআন, সে কোরআনের কিছুই পায় নাই, কিছুই বুঝে নাই। 3টা বিষয় কি? তাজবিদ, রসমখত, উকুফ। এই 3টির মধ্যে সবচেয়ে বেশি কঠিন হইল অক্ফর ইলম, ইলমে উকুফ। কোনটি? কারণ এই 3টা বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি কঠিন কোনটি? ইলমে উকুফ, অক্ফর ইলম। অক্ফর সম্পর্কে জ্ঞান না থাকলে কোরআন পড়া সম্ভব না। কথা বোঝে নাকি? কারণ কি এটা কঠিন কেন? অক্ফের সম্পর্ক অর্থের সাথে, আরবি গ্রামারের সাথে। অক্ফের সম্পর্ক কিসের সাথে? অর্থ। অর্থ যদি অক্ফ উলটপালট হয়, আকফিস হয়, উল্টাপাল্টা হয়, তখন অর্থ পরিবর্তন হয়ে যাবে। কি হবে? অর্থের মধ্যে পরিবর্তন হবে। এই জন্য সবচেয়ে কঠিন হলো ইলমে উকুফ। এখন প্রশ্ন আসতে পারে, সবাই কি আরবি গ্রামার বুঝে? না হুসুরও পড়ছেনি, তারা কেমনে বুঝবে কোনটা ফেল, কোনটা ফাইল, কোনটা মফুল, কোনটা মুজা ফেলে, কোনটা মুক্তাদা খবর, কোনটা সিফাত মৌসুফ, বদল মুবদাল বুঝবে? তাবে মতবু বুঝবে? তোরা কেমনে পড়বে? এই জন্যে মাহের উস্তাদের নিকট কোরআন কারীম বিশুদ্ধ পড়তে হইলে, কথা বুঝে নাকি, বিজ্ঞ কারীর সামনে সামনে বসে মাস্ক করা, প্র্যাকটিক্যাল শিখতে হবে। কিতাব দিয়ে হবে না। কিতাব দিয়ে কি কোরআন শরীফ পড়ে না? কিতাব দিয়ে কোরআন নাজিল হয়েছে নাকি? না সরাসরি আয়াত নাজিল হয়েছে? এগুলো তো বুঝতে হবে। কথা বুঝো তোমরা? আলেম কজন আছো? হাত উঠাও। দাওরা হাদিস মেশকাত জালালেন, হেদায়েত মেশকাত কে পড়ছো? সরজামি শরহে মোল্লা বহানি আলা রা কুদম সিগানাদানি। সরজামির সব কিতাব পড়া শেষ, ভাড়ালা কোন জায়গা করতে পারে না। এই হইল মৌলবী গো মালানা গো ছাত্র অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ শরহে জামি, শরহে মোল্লা বখারি, মোল্লা জামির কিতাব সব শেষ করে। কথা বুঝছো নাকি? ভাড়ালা কোন জায়গা আপ করে রয়েছে। হা ঠান্ডা মতন
মগা কথা কম না, আল্লাহ কারে কি করবো। এগুলি বুঝতে হবে, আস্তে আস্তে বোঝার চেষ্টা করতে হবে, সেই মন মানসিকতা তৈরি করতে হবে দিন বোঝার জন্য, কোরআন হাদিস বোঝার জন্য। একদিন হয় না। যোগ্য উস্তাদের সামনে, কার সামনে? যোগ্য উস্তাদের তালাশে বাইরেতে হবে। যোগ্য উস্তাদ যেখানে পাওয়া যাবে তার সামনাসামনি বসে বসে কিতাবে লেখা, যে কিতাবের সব কিছু আছে। কিতাব দিয়ে তোমার কোরআন শুদ্ধ হবে না। কেমনে হবে? প্র্যাকটিক্যাল গ্রহণযোগ্য উস্তাদের সামনে বসে বসে মুখে মুখে মাস্ক করে ঠিক করতে হবে। সব কিতাবে, তাজবিদের কেরাতের সব কিতাবে এই কথা উল্লেখ আছে। হয় কিতাবের মুসান্নফরা, রাইটার, লেখকরা বলেন কিতাবের শুরু থেকে এই পর্যন্ত যা কিছু লেখা হয়েছে এর দ্বারা কোনো ফায়দা হবে না, তোমার এক পয়সারও ফায়দা হবে না। কি হবে? যতক্ষণ না পর্যন্ত কোনো মায়ের উস্তাদের সামনাসামনি বসে তুমি ঠিক না করবা, এই কিতাবের গাঁটটি মুখস্থ থাকলেও লাভ হবে না। হবে কেন? কোরআন কি কিতাব দিয়ে আসছে না সরাসরি আসছে? আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পড়ে শুনেছে, যাও এই কয়েকটা আয়াত নিয়ে যাও, এই সূরাটা নিয়ে যাও, আমার হাবিবরে শুনাই দিয়ে আসো, বুঝাই দিয়ে আসো। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আবার শুনেছেন। সামিয়া, কোরআন কিভাবে আসছে? সামিয়া ইয়াসমা, কিভাবে আসছে কোরআন? সামিয়া ইয়াসমাউ সামআন ফাহুয়া সামিউন। বলো قرأ يقرأ، قرأ يقرأ، يقرأ, এটা কই ইয়াকরা, এটা কইছে ঠিক করতে হবে। মাস্কের মেন উদ্দেশ্য এই জায়গাটা ঠিক করা। কি বলছি? হরফ 60 আর পেশ, হরফ 60, এই 5 হালাত ছাড়া, 5 অবস্থা ছাড়া কোনো অবস্থায় ঠোঁট মেলবে না, গোল হবে না, আঁকা বাঁকা হবে না, বিকৃত হবে না। যদি হয় বুঝতে হবে এতে কোনো ভালো উস্তাদের কাছে মাস্ক করে নেই। কথা বুঝে নাকি? এটা যতক্ষণ ঠিক হবো, যার ঠিক থাকবো ফেক করবে এটা হক সাহেবের কাছে মাস্ক করছে, এটা অমুক কারি সাহেবের কাছে মাস্ক করছে, এটা ফলনার ছাত্র, এটা হলো দলিল, সনদ। কোনটা সনদ? এটা সনদ। এইটার মাস্ক ঠিক নেই, উচ্চারণ ঠিক নেই। কথা বুঝছো না? আর এই সমস্যাগুলি বেশি হয় মুস্তাইলিয়ার হরফ 60 আর র এর মধ্যে। কোথায় বেশি সমস্যা? কোথায় হয়? হুরুফে মুস্তাইলিয়া 60, আরেকটি হলো র। এই 8টি হরফ। কয়টি হলো? এই 8টি হরফের সবাই ধরা, একটার সাইকুল কোরআন থেকে নিয়ে আমি পর্যন্ত ছোট্ট কারিশাব সবার কিছু না কিছু সমস্যা হয়ে যায় হরফগুলির মধ্যে। কোন হরফগুলিতে? হরফ ইস্তেলা না, সিফাত ইস্তেলা। হরফে মুস্তাইলিয়া, হরফে মুস্তাইলিয়া, সিফাত ইস্তেলা। মনে থাকবে? হরফে মুস্তাইলিয়া 60টি, আরেকটি কি? র। এই 8টি হরফের সমস্যা বেশি। রা তো হয় না, ও র কয়। জিবারাগার ফিটুপুর তার সাথে লাগে না। কিরে কথা কষ্ট রে? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, রায় মুসাদ্দাদ সব গলত। রায় মুসাদ্দাদ ঠিক মতো উচ্চারণ না, পুরো জায়গা বারিক হয়ে যায়, বারিকের জায়গায় অনেকের তাকরার হয়ে যায়। অনেকের কি হয়ে যায়? তাকরার, বুঝো তো? অধিকরা হয়ে যায়। একটিরা উচ্চারণ করতে কয়েকটিরা বোঝা যায়। তাকরারে, তাকরারে হাকিকি, মুসাওয়া বিত তাকরার জায়েজ, হাকিকাতে তাকরার নিষেধ রায়ের মধ্যে। তাজবিদের কায়দা, কিতাবের কথা, কোরআনের কথা, রায়ের মধ্যে তাকরার এই পরিমাণ হবে মুসাবা, তাকরারের মুসাবা হবে, হাকিকাতে তাকরার হবে না। হাকিকাতে তাকরার হলে একটারা কয়েকটারা হয়ে যায়। হিররাহ, নির, নিররাহ, এর কি হয়ে গেছে? তাকরার হয়ে গেছে। আর কথা বুঝো নাই? তো রায়ের মধ্যে মুসাবা বিত তাকরার জায়েজ, হাকিকাতে তাকরার নিষেধ। হাকিকাতে তাকরার নিষেধ। কি কয়? সমস্যা। বাস পড়ো, ভালো করে পড়ো, মেহনত করো। একদিন হবে না, বহুত মেহনত করতে হবে। করতে করতে একজন সাইকুল কোররা 20 বছর 16 বছর মেহনত করছে। কতদিন? একাধারে। মানুষ বাঁচে কয় বছর? হায়াত মানুষের বয়স কতদিন হয়?
একটা মানুষ কয় বছর হায়াত পায়, অথচ দেখা গেছে আমাদের আকাবিরিনদের মধ্যে আল্লাহু আকবার, 16 বছর 20 বছর একাধারে ইলমে কেরাত পড়ছে। কত? 20 বছর। কি পড়ছে? কি বুঝস? কি পড়ছে? কি বুঝলি কিছু? কোরআন কি জিনিস বুঝো? কি বুঝস? তাহলে 3টা গেল। ইলমে তাজউইদ, কোরআন বিশুদ্ধ পড়তে হইলে তারতিলের সাথে কয়টা বিষয় লাগবে? ইলমে তাজউইদে পারদর্শী হতে হবে। বলো। ইলমে রসমে পারদর্শী হতে হবে। ইলমে উকুফে পারদর্শী হতে হবে। 4 নম্বর ইলমে কিরাত। 4 নম্বরটি কি? ইলমুল কিরাত। ইলমুল কিরাত বুঝো? সব ওই যে কইছি খলকে আথওয়া লন্দে জুজে মারদে খোদা নিস্তে বালেগ জুজ রাহিদা বিষয় অরাতে কোনো তার উচ্চারণ হয় না। আমাদের হরফগুলি সঠিক হয় না, অক্ষর ঠিক নাই, সিফাতের কোনো সিস্টেম নাই, মাখরাজ বুঝে না। কত দূরে আছি আমরা? আল্লাহ। এবং সমস্ত রেওয়ায়াতের মধ্যে সব সহজ রেওয়ায়াত হলো রেওয়ায়াতে হাফস। এই 20টি রেওয়ায়াতের মধ্যে সহজ রেওয়ায়াত কোনটি? এত হাফসের রেওয়ায়াতটা খুব সহজ, কিন্তু এই সহজ রেওয়ায়াতটা ভাইয়াও আমরা নসিবে রাখছিল আল্লাহ, তারপরও তেলাওয়াতের এই দূর অবস্থা। তীরের মতো সোজা তো অনেক দূরের কথা, বিকারীরা করে তীরের মতো সোজা হেরা করে, আমগো একটা হরফ উচ্চারণ হয় না। কথা বোঝো নাই? কিছুই হয় না, কিছু বলতে কিছুই হয় না। কি করবো? নামাজও হয় না, নামাজ হয় না। আমাদের তেলাওয়াতের দ্বারা নামাজও হয় না, নামাজ ভঙ্গ হয়ে যাব। নামাজ ভঙ্গ হওয়ার কারণ কয়টি? 1 নম্বর কি? নামাজ ফাসেদ হওয়ার কারণ, নামাজ ভঙ্গ হওয়ার কারণ 19টি। 1 নম্বর কারণ হইল নামাজে অশুদ্ধ পড়া। এখন কোন দিকে যাবেন? মুফতি সাহেব এখন ফতোয়া তো আপনারা দিলেন। 1 নম্বর কারণ কি? অশুদ্ধ পড়া, নামাজ ফাসেদ হয়ে যাবে। আবার নামাজের 13টি ফরজ, নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। কয় ফরজ? 1 নম্বর ফরজ কি? কেরাত পড়া। 1 নম্বর ফরজ কি? নামাজে কেরাত পড়া। কি কেরাত? বিশুদ্ধ কেরাত। নামাজে বিশুদ্ধ কেরাত পড়া 1 নম্বর ফরজ। আর ওখানে নামাজ ফাসেদ হওয়ার 19টি কারণের মধ্যে প্রথম কারণ হল নামাজে অশুদ্ধ পড়া, নামাজ ভঙ্গ হয়ে যাবে। এই 2 ফতোয়া মনে রাখেন। এখন আমার নামাজের কি অবস্থা? এরপরে তো পড়ানো, লেখানো, মাস্টার করানো, এডি হেডি হলো পরের কথা। নামাজের কি অবস্থা হবে? যার নামাজ নাই তার কিছুই নেই, আছে নাকি? যার আখলাক নাই তার কিছুই নেই, যার নামাজ নাই তার কিছুই নেই, সব শেষ। আমও গেছে, চালাও গেছে। হ্যাঁ, কত নামাজি কি ফাঁকা নামাজি, সারা রাত তাহাজ্জুদ পড়ে, খুব ভালো দাগ ফালাই দিছে, ম্যাচ ফালাই দিছে, কোরআন শরীফ পড়ে লাহানের জলি, কোরআনের লানত অভিশাপ। এই নামাজের দ্বারা ফায়দা হবে? আল্লাহ সন্তুষ্ট হবে? কি হবে? আল্লাহ অল কোরআন ইয়ালআনু, অহরহ তার উপর কোরআন লানত পড়তে থাকবে, অভিশাপ পড়তে থাকবে। কথা বোঝে নাই? কারা কারা পড়বো গেছিল, পড়ার জন্য ঘরটা হয়ে যেতাম। হ্যাঁ, পড়ো অল্প করে, অল্প অল্প করে, তাড়াতাড়ি আসো, বৈশা পড়। আমার চা কই? চাটা তো শরবত হয়ে গেছে, তুই বললি না? যেহেতু ঘুমায়, কাসরাতুল কালাম কাসরাতুল মানাম, কাসরাতুল কালাম কাসরাতুল মানাম, 2টা। আমার মন লেগেছে, মন লেগে করে। তুই আর বসলি না কেন? কি কি বলছে শুনি না কেন? পারে সব সাইকেল করে হয়ে গেছে। বলো বলো, পড়ো পড়ো। রাখা শক্ত করে ধরো, তাকরা যেন না হয়। জিব্বার আগা সানায় উলিয়াত 2 দাঁতের মায়ের সাথে লাগবে, জিব্বার গোড়া উপরের দিকে উঠবে, জিব্বার মধ্যখানে উপর তালুর সাথে লাগা যাবে। ইস্তেলা ইতবাক সিফাত বুঝো? কেমনে পড়বে? ক আউযু বিল্লাহি
من الشيطان الرجيم রা শক্ত করে ধরতে বলছি নীল 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 মুসা তাকরারে মুসাফা হবে হাকিকতে তাকরার নীল নীল মানির মানির রহিম من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله শক্ত الرحمن করে দাও হে আল্লাহ আমারটা শুনছ আমারটা কে রোয়া রাখা আওয়াজটাকে বুঝো না মানির নির রহিম বলা ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها جاججو جا أج جي إج جو أوج أج إج أوج جمع يجمع جمع يجمع فجمعناهم جمعا فوسطن به جمعا فوسطن به جمعا আমি কিছু তাজ দিয়ে দিতেছি প্রত্যেকটি হরফ এভাবে মাস্ক করতে হবে প্রত্যেকটি হরফ কিভাবে মাস্ক হয় মাস্কের সিস্টেম জানো মাস্কের উসুল 6টি কয়টি 1 নম্বর হরফ 1 নম্বরে কি হরফের মাস 2 নম্বরে হরকতের মাস বলো 3 নম্বরে সুকুন সাকিন সুকুন যেটা কো হ্যাঁ 4 নম্বরে হরফে লিন 4 নম্বরটা কি হরফে লিন এর মাস্ক 5 নম্বর মুসাদ্দাদ তাসদীদ যুক্ত হরফের মুসাদ্দাদ হরফের মাস যেভাবে আছে কোরআন শরীফে যেভাবে নাজিল হয়েছে কথা বোঝে নাকি এটি বলতে গেলে তো অনেক সময় দরকার কারে কবি কোরআন যেভাবে আসছে নাজিল হয়েছে যেভাবে পড়া হয় আমরা পড়ি কিয়ামত হবে কয় সুরের উপরে 6 সুরের উপরে 5 নম্বরে মুসাদ্দাদ বলো 6 নম্বর মানা যুক্ত আলফাজ 6 নম্বর কি এই যে 1 নম্বর হরকত লি সাকিন লিন মুসাদ্দাদ 5টা হয়ে গেছে লাস্টে যায় গঠন হয়ে গেছে কি শব্দ আলফাজের গঠন হয়ে গেছে কি হয়েছে কয়েকটি হরফ দ্বারা এই সবগুলি মিলে একটা শব্দ বাক্য হয়ে গেছে অর্থবোধক হয়ে গেছে মানাযুক্ত আলফাজ অর্থবোধক শব্দ মানাযুক্ত আলফাজ কা মানা কিয়া হয় অর্থবোধক শব্দ এটাকে মানাযুক্ত আলফাজ 6 নম্বরে এভাবে আছে কোরআন শরীফে বিসমিল্লাহর বা
বিসমিল্লাহর বা অক্ষর থেকে নিয়ে সূরা নাস আর সিন পর্যন্ত 6 ওষুধের উপরে কোরআন শরীফে আছে, এইভাবে নাজিল হয়েছে, এইভাবে পড়া হয়। তো এই তরিকায় এই ওষুধের উপরে মাস্ক করতে হবে 1 নম্বর মাখরাজ থেকে। আলিফ বাদ থেকে মাস্ক হয় না। মাস্ক কোথা থেকে করবা? 1 নং মাখরাজ হলকার শুরু থেকে হামজা হা, হামজা হাত থেকে মাস্ক হবে, মনে থাকবে? মাখরাজটা দেখাই দিতে হবে, মুখস্থ করতে হবে, মাখরাজ অনুপাতে মাস্ক হবে 6 ওসুলের উপরে। কয় ওসুলের উপরে? 1 কারিয়া পর্যন্ত। ইউ আর আন্ডারস্ট্যান্ড? বুঝছো সবাই? ইংরেজি শিখাই তো, আরবি শিখাই তো, ফাহিম তুম সবাই বুঝছো তো? ফাহিম না, ফাহিম তুম কইলে ফাহিম না করতে হইব, আমরা সবাই বুঝছি ইনশাআল্লাহ। অথবা ফাহিম তুম, কথা বুঝ নাকি? আল্লাহ বাস শেষ করে সময় শেষ হয়ে গেলাম। আল্লাহ আসলাম দিতে বহুত দিন ধরে ফোন দিতে আছে। আল্লাহ চেষ্টা করো, মেহনত করো, আল্লাহর কোরআনের কাজ যেভাবে করো আলহামদুলিল্লাহ। কিন্তু চেষ্টা হইতে হবে সুন্নত তরিকায়, চেষ্টা হইতে হবে কি তরিকায়? সুন্নত তরিকা। তাহলে ফায়দা হবে, বরকত হবে, নইলে আর বেকার সব। তার তো তারা শুনে হইল না, পরে কে শুনে তো কেছিল একদিনে। চলো, আমাদের প্রতিষ্ঠানের মাদ্রাসার নাম হচ্ছে আপনার হাফেজারি মাদ্রাসা, মঈনুল ইসলাম। এটার নাম দিয়েছি মঈনুল ইসলামের অর্থ বুঝস? দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি, কি অর্থ বুঝস? আমরা তো যথেষ্ট স্বচ্ছতার সাথে কাজ করছি। সবাই দোয়া করবেন, আল্লাহ হুজুরের হায়াতে তাইয়্যিবা দান করুন। আমাদের সবাই হুজুরের যাইতে দেন।